ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িং কথাটার মানে হচ্ছে, তার আগে বুঝতে হবে কি ড্রয়িং জিনিসটা কি, ড্রয়িং কী জিনিস। ড্রয়িং মানে হচ্ছে যখন কোনো পার্টনারশিপ ফার্ম থেকে টাকা উইথড্র করে। এবার এই উইথড্রটা কিসের জন্য? কোনো অফিসিয়াল পারপাসে নয়, ফর দেয়ার পার্সোনাল ইউজ। যখন পার্সোনাল ইউজের জন্য টাকা উইথড্র করে তাকে আমরা বলি ড্রয়িংস। কারেক্ট? এটা তো আমরা জানি না, না জানলে শিখে নিলাম। তো তাকে বলে ড্রয়িংস। এবার একটা জিনিস বুঝতে হবে এখানে, যে ক্যাপিটাল কি। ক্যাপিটাল হচ্ছে যেটা পার্টনাররা বিজনেসে ইন্ট্রোডিউস করে দেয়, আর ড্রয়িংস হচ্ছে যখন টাকাটাকে উইথড্র করে নেয়। এবার একটা জিনিস বোঝো, যত বিজনেসটা চলতে থাকে, তত এই ক্যাপিটাল বাড়তে থাকে। কীরকমভাবে না, যত টাকা সাপোজ 4 জন পার্টনার মিলে দিয়েছিল 10 লাখ টাকা, এবার তার সঙ্গে প্রত্যেক বছর প্রফিট অ্যাড হতে থাকে, প্রফিট অ্যাড হতে থাকে। সেটা কোথায় কী হিসাবে ট্রিট হয়? ক্যাপিটাল হিসাবে ট্রিট হয়। এবার এই যে প্রফিট, এই প্রফিটটা থেকে ড্রয়িংস হয়। ড্রয়িংস মানে পার্টনাররা ড্রয়িং করে। এবার যে পার্টনার যত কম ড্রয়িং করবে, টোটাল প্রফিটে তত বেশি ক্যাপিটাল বাড়তে থাকবে। প্রফিট হলো, তার থেকে ড্রয়িং বাদ যাবে, তারপর ক্যাপিটাল হিসাবে ট্রিট হবে, যেটাকে আমরা রিটেন আর্নিংস বলে থাকি। রিটেন আর্নিংস, আর্নিং করে যেটা রিটেন করা হলো, ধরে রাখা হলো, কিন্তু তার আগে ড্রয়িংসটা বাদ দিয়ে দেওয়া হবে প্রফিট থেকে। এটা হচ্ছে ফর্মুলা। তো এবার যত কম ড্রয়িংস হবে তত বেশি ক্যাপিটালের সঙ্গে অ্যাড হবে। তো সেটার জন্য পার্টনারশিপ ডিডে একটা ক্লজ থাকে, দ্যাট ইজ কল ইন্টারেস্ট অন ড্রয়িং। মানে কেন এই ক্লজটা আসলো? ইন্টারেস্ট অন ড্রয়িং কথাটার মানে হচ্ছে যে পার্টনাররা যে যত ড্রয়িং করবে, টাকা উইথড্র করবে বিজনেস থেকে, তাকে সেই অনুযায়ী ইন্টারেস্ট দিতে হবে। কে দেবে? পার্টনাররা দেবে। কাকে দেবে? পার্টনারশিপ ফার্মকে দেবে টাকাটা। তাহলে পার্টনারশিপ ফার্মের জন্য এটা ইনকাম হয়ে গেল। আর যেহেতু এটা পার্টনারশিপ ফার্মের জন্য ইনকাম হয়ে যাচ্ছে, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যখন আমরা বানাবো, তখন ক্রেডিট সাইডে লিখব। এই যে এটা এখানে মেনশন আছে ক্রেডিট সাইডে। কেন? এটা একটা ইনকাম, ঠিক আছে? এটা একটা ইনকাম, তাই এটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, পিএনএল অ্যাপ্রোপ্রিয়েশনে এটা ক্রেডিট সাইডে লিখব। বোঝা গেল? আর কোনো কনফিউশন থাকলো না। কনফিউশন এবার যেখান থেকে হচ্ছে, যে পার্টনাররা ড্রয়িং করলো। একটা সিম্পল এক্সাম্পল, এ ড্র করেছে 60,000, সে 1st জুলাই ড্র করেছে, আর আমাদের ইয়ার এন্ড হচ্ছে 31st ডিসেম্বর 2024, ঠিক আছে? আর এ উইথড্র করেছে 1st জুলাই, তাহলে 6 মাসের জন্য উইথড্র করেছে, তাহলে 6 মাসের ইন্টারেস্ট হবে। আর ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং আছে 8%, ঠিক আছে? তাহলে টোটাল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত না, টোটাল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2400, তাই তো? 30 ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2400। এটা সিম্পল গেল। প্রবলেম যখন হয়, যখন পার্টনাররা সিস্টেম্যাটিক্যালি উইথড্র করে। সিস্টেম্যাটিক্যালি উইথড্র মানে একটা উইথড্রর একটা পদ্ধতি আছে। সাপোজ ধরে নেওয়া যাক বিগিনিং অফ দ্য মান্থ যদি উইথড্র করে, তাহলে কীরকম হবে? আমি একজন পার্টনার দিয়ে বোঝাচ্ছি। একজন পার্টনার বিগিনিং অফ দ্য মান্থ সাপোজ 1000 রুপিস করে উইথড্র করে প্রত্যেক মাসের প্রথম দিন, মানে ধরে নেওয়া যাক 1st অফ jan, 1st অফ Feb, এরকম করতে 1st অফ ডিসেম্বর, তাহলে 12টা মাস হচ্ছে। তো 12টা মাসে 1000 টাকা করে উইথড্র করে, 12,000 টাকা উইথড্র করে। কবে উইথড্র করে? বিগিনিং অফ দ্য মান্থ। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 8% রেট অফ ইন্টারেস্ট। যেহেতু বিগিনিং অফ দ্য মান্থ উইথড্র করে, তাই
6.5 ডিভাইডেড বাই 12, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে যা অ্যামাউন্ট আসবে সেটা ইন্টারেস্ট অন ড্রয়িং এগেনস্ট দ্যাট পার্টনার এখানে চার্জ হবে। ঠিক আছে, এন্ড অফ দ্য মান্থ, যদি এটাই এন্ড অফ দ্য মান্থ করে, এন্ড অফ দ্য মান্থ বলতে আমি কি বোঝাচ্ছি, এন্ড অফ দ্য মান্থ বলতে বোঝাচ্ছি এখানে 1 তারিখে করছিল, এটা হবে 31শে জানুয়ারি করে, সাপোজ এটা আমি কেটেই দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে হয়তো, 31শে জানুয়ারি, 28 ফেব, এরকমভাবে করতে করতে 31st ডিসেম্বর, এরকম সময় 31st ডিসেম্বর, সরি এটা 31st টু হয়ে গেছে, 31st ডিসেম্বর, এরকমভাবে উইথড্র করে মাসের শেষে। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কীরকম হবে, 1000 multiplied by 12 multiplied by 8% rate of interest on drawing, আর এটা হয়ে যাবে rather than 6.5 5.5 by 12, যা অ্যামাউন্ট হবে সেটা এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং হিসাবে চার্জ হয়ে যাবে। আচ্ছা, যদি মিড অফ দ্য মান্থ হয়, মিড অফ দ্য মান্থ, মিড অফ দ্য মান্থ বলতে কি বোঝাতে চাইছি, 15 jan, 14 ফেব, 15 মার্চ, এরকমভাবে চলতে 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 15 ডিসেম্বর, তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে, তাহলে ক্যালকুলেশনটা হবে 1000 রুপিস। উইথড্র তো করছে 1000 করেই না, 12 মাস উইথড্র করছে, রেট অফ ইন্টারেস্ট সেমই আছে, আর এই যে পিরিয়ডটা এটা হয়ে যাবে 6/12, এখানেও ক্যালকুলেট করব, যা অ্যামাউন্ট হবে সেটা ইন্টারেস্ট অন ড্রয়িং হিসাবে এদিকে চার্জ হয়ে যাবে।